এটা হলো শনিবারের ভিডিও। শনিবার না ওর একটা ফ্রেন্ড এসেছিলো স্কুল থেকে ডাইরেক্ট। ওর মার যেতে একটু দেরি হয়েছিল, তা আমি ওকে সঙ্গে করে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। তা আমিও নিয়ে আসার পর মেয়ে আরও অনেকক্ষণ ধরেই খেলছিল। তা আমি তখন ভাবলাম চলো একটু ভিডিও করে নিই। তা আসার পর ওরা খেলছিল, ওখানে স্টিক দিয়ে খেলছিল, তারপরে কিছু ড্রয়িং নিয়ে বসলো, ড্রয়িং নিয়ে খেলছিল। তা বেশ ভালোই লাগছিল। মেয়ে তো খুব আনন্দ পেয়েছে, কারণ অনেক দিন পর ওর বাড়িতে কেউ এসছে, ওর ফ্রেন্ড এসে ওর সাথে খেলেছে, সেটা ও খুবই আনন্দ পেয়েছে। আর ও তো বারবার বলছিল না এখন যেতে হবে না, আর একটু থাক তারপর যাবে। যাই হোক, ও যেতে চাইছিল না, ওরও একটু খেলতে ইচ্ছা করছিল। তারপরে ওর মা এসেছিল ওকে নিতে। আমি তখন বললাম ঠিক আছে আর একটু খেলুক, তুমি যাও, যা কিছু কাজবাজ আছে করে আসো, তারপরে এসে ওকে নিয়ে যাবে। তো ওর মা বাজারে চলে গেল, বাজার টাজার করে আবার ওকে নিয়ে গেছিলো এসে। দেখো, আমি কিন্তু খুব একটা ভালো ভিডিও এডিটিং করতে পারি না, যতটুকু দেখে দেখে শিখেছি তার মধ্যেই করার চেষ্টা করি। তোমাদের যদি এখানে কিছু মনে হয় যে না জিনিসটা ঠিক হচ্ছে না, এটা এইভাবে করা উচিত, তাহলে অবশ্যই জানিও। আমি যেইটুকু শিখেছি তার মধ্যেই করার চেষ্টা করি। আর দেখি আস্তে আস্তে হয়তো আরেকটু শিখবো সবারটা দেখে দেখে, সেই আশায় রইলাম। আর যদি খুব খারাপ লাগে তবে অবশ্যই কমেন্ট করো। এই দেখো, ওর মা এসে দাঁড়িয়ে রয়েছে ওকে নেওয়ার জন্য। তা আমি ও ড্রয়িং করছিল বলে একটু বসে গেল। আর কি, ওরা আনন্দ করে খেলছে, এটাই তো মেন ব্যাপার। আমাদের কাছে আর কি চাই বলো, ওরা আনন্দ করতে পারলেই সেটাতেই আমাদের ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে সানডে মানে আজকে জানোই সবাই যে আজকে রথযাত্রা, তাই শুভ রথযাত্রা আর জয় জগন্নাথ বলে আমি আজকের ভিডিওটা শুরু করছি। আজকে সানডে সকাল সকাল আমি ভিডিওটা শুরু করলাম। আর ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশ করেছি, তার আগে একটু ঘরের বাসি কাজগুলো যেগুলো থাকে ঘরটার পরিষ্কার করা সেগুলো করলাম। করে এসে ব্রাশ টাশ করে এসে এখানে জাস্ট বসেছি। বসে ভাবলাম না এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করি। আর হচ্ছে গিয়ে আজকে তো তোমার দাদা বাড়িতে, আর মেয়েও আজকে ছুটি বাড়িতে। কিন্তু ছুটি হলে কী হবে, ওকে আমি পড়তে বসিয়ে দিয়েছি, কারণ কালকে আবার স্কুল আছে। আর স্কুলের কিছু হোম টাস্ক ও দেয়, সেই হোম টাস্কগুলো যদি ও এখন না করে রাখে না, আর রাতে আজকে সময় পাবে না, কারণ ও আজকে রাতে বিকেলবেলা রথ চালাবে, প্লাস হচ্ছে গিয়ে রাতে আবার মেলায় যাবে, তো ওরা সময়। তো যেটা বলছিলাম যে ওর কালকে থেকে আবার স্কুল আছে, সুতরাং ওর হোম টাস্কগুলো তো ওকে করতে হবে, তাই ওকে বসিয়ে দিয়েছি, ও করতে থাকুক। আর আমি গিয়ে এখন চা করবো। আমার দাদা এইমাত্র ঘুম থেকে উঠলো, এবার আমি গিয়ে একটু চা করবো আর চা খাবো। চা খেতে ইচ্ছা করছে, সকালবেলা এক কাপ চা না খেলে এনার্জি পাওয়া যায় না, আর চা খেতে আমার খুব ভালো লাগে। তবে এখন আগের থেকে অনেক চা খাওয়া কমিয়ে দিয়েছি, এখন দিনে দুবারই খাই, তাও আবার অনেক সময় খাই না সন্ধ্যেবেলা। আরও করতে থাকুক, অঙ্ক বাকি আছে, চলো আমরা চা খেয়ে নিই। চা খাওয়া থেকে আবার ব্লকে আসছি, চলো। দেখো, তাহলে চা করা হয়ে গেছে। এবার চাটা নিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে এবার বসে পড়বো চা খেতে। আর রবিবার সকালবেলা যখন ঘুম থেকে উঠেই যে চাটা খাই না, এটা একটু রিল্যাক্সে খাই, সবাই এক জায়গায় বসি। রোজ তো আর হয় না, রোজ কি থাকে, তোমার দাদা অফিসে যায়, তাড়াহুড়ো করে চা খাই, ও ওর মতো খেয়ে নেয়, আমি আমার মতো খেয়ে নেই। কিন্তু রোববারটা হলে না, আমরা সবাই এক জায়গায় বসে চাটা খাই, আস্তে আস্তে গল্প করি। মানে অন্যদিন হয় কি তাড়াহুড়োর খাওয়া, আর আজকের খাওয়াটা হয় একটু আস্তে ধীরে শান্তিতে খাই, আর একটু গল্প করি, এদিক ওদিকের গল্প। আর রোববার করে তো আর আমরা এমনিতেই একটু লেটে উঠি, কারণ সকালবেলা আর এভরিডেই আমাদের তাড়াতাড়ি উঠতে হয়, কিন্তু রোববারটা ওই জন্য একটু লেট করেই উঠি। আগের সপ্তাহে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই চিন্তা করে এবারে ভেবেছি না এতটা লেট করা যাবে না, সব কাজে লেট হয়ে যায়, তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। কিন্তু কি করব, তাড়াতাড়ি উঠেও কোনো কাজ তাড়াতাড়ি করতে পারলাম না। রোববারটা না মনে হয় খালি এদিক ওদিক বসে বসে এর সাথে গল্প ওর সাথে গল্প করে করে আমার অনেকটা লেট হয়ে যায়। আর চা খেতে খেতে বসে বসে বলছিলাম কি ব্রেকফাস্ট খাবে, তাই দেখো করে নিয়েছি লুচি আর আলুর তরকারি, সাথে একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। ভালো লাগে কিন্তু খেতে, খেয়ে দেখবে লুচির সাথে, আমার তো খুব ভাল লাগে।
তারপরে এই যে ব্রেকফাস্টটা করা হয়ে যাবার পর তোমার দাদা বেরিয়ে গেছে বাজারে, আর আমি এখানে ঘরের আর যাবতীয় যা কাজ থাকে, মানে একটু কাছাকাছি রোববার করে থাকলে না এক্সট্রা অনেক কাজ থাকে, কাচতে হয়, তারপরে হচ্ছে গিয়ে ঘরটা ভালোভাবে পরিষ্কার করতে হয়। যাই হোক, ওগুলো করছিলাম। আর এদিকে তোমাদের বলছিলাম যে ওর রথটা, যেই রথটা ওকে আগে কিনে দেওয়া হয়েছে, ওটা না বাংকারে তুলে রাখা হয়, সেখান থেকে সকালবেলা ওর বাবা নামিয়েছে। আর এটাকে সাজানো হবে এখন, তার জন্য ওর বাবা গেছে কিছু জিনিসপত্র কিনতে। দেখি কি কিনে নিয়ে আসে আর কিভাবে সাজায়, সেটা সম্পূর্ণ ওই করবে ওর বুদ্ধিতে। আমি এর মধ্যে কিছু ইনভলভ নই। আমার যেদিকে রান্নাবান্নার দিকে যাওয়ার কথা, আমি সেই দিকেই কাজ করব এখন, আর ওরা এসে এগুলো করবে। তা দেখা যাক, ওরা বাজার থেকে আসুক আর কী কী জিনিস কিনে নিয়ে আসে সেটা দেখি। আর দুপুরে কি রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে তো আমরা জানতাম রথের সময় খুব বৃষ্টি হয়, কিন্তু এখন তার হয়ই না। আর একটা কথা, যে আমি দেখছি, মানে আজ দুদিন ধরেই দেখছি যে আমার চ্যানেলে অনেকে হয়তো সাবস্ক্রাইব করছে, সেখান থেকে একজন করে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, একটা সাবস্ক্রাইবার কমেই যাচ্ছে। তাই এটা কী জন্য হচ্ছে বুঝতে পারছি না। আমার যেটা মনে হয় যে হয়তো কেউ সাবস্ক্রাইব করে তুলে নিচ্ছে, এছাড়া আর কোনো কারণ নেই এই সাবস্ক্রাইব কমে যাওয়ার। এই মুহূর্তে তো কোনো কারণ নেই, কিন্তু দেখো আমি যাদেরকে সাবস্ক্রাইব করেছি, আমি কিন্তু কারোর সাবস্ক্রাইব তুলে নিই না। এটা খুবই বাজে জিনিস যারা করে, তো অনেক খারাপ চিন্তা ভাবনা নিয়ে করে, এগুলো ঠিক না। আর আমি কারোর সাবস্ক্রাইব করে কখনো তুলি না। এটা আমার সাথে হচ্ছে যে সাবস্ক্রাইব করে আবার কেউ একজন আছে হয়তো যে সাবস্ক্রাইব করছে, ভিডিও দেখছে, আবার সাবস্ক্রাইব করে তুলে নিচ্ছে। জানি না কেন করছে, তার কোন চিন্তা ভাবনা থেকে করছে। যাই হোক, যা খুশি তাই করুক। তবু আমার মনে হলো তোমাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করি। আর তোমরা যদি জানো যে কেন হয়, তাহলে একটু জানিও তো কমেন্টে, এটা কি হয় কি। একটা সুন্দর দিন, খুব ভালো একটা যাত্রা যেটাকে বলে রথযাত্রা, তা তোমরা সবাই সুন্দরভাবে ভালোভাবে রথযাত্রা কাটাও। আর রথ সবাই টানো, বাচ্চারা যারা আছে তাদেরকে রথ সাজিয়ে দাও, ওরা এটা নিয়ে আনন্দ করবে। আর এইগুলো যদি এখন থেকে না শেখাই না, আর এখন আর কেউ বাচ্চারা শিখবে না। অনেকে আছে এখন কেউ জানে না, সবাই বন্ধ করে দিয়েছে এগুলো। কিন্তু আমি মনে করি এইগুলো সব কিছুরই শেখার দরকার আছে। আমরাও ছোটোবেলায় টেনেছি বলে আজকে আমি আমার মেয়েকে শেখাতে পারছি যে এটা তোকে টানতে হবে, ওরও ইন্টারেস্ট থাকে। মা বাবার যদি ইন্টারেস্ট না থাকে, বাচ্চা কী করে ইন্টারেস্ট পায়? তাকে তো ইন্টারেস্টেড করতে হবে জিনিসের ব্যাপারে। সে খাওয়া দাওয়া বলো, কোনো জিনিসের প্রতি, বা কোনো একটা নিয়মের মধ্যে পড়াশোনা বলো, সেগুলো মা বাবাকেই করাতে হবে, নইলে বাচ্চা কখনোই শিখবে না। তা আমি বলবো সব বাচ্চারা রথ টানুক, আনন্দ করুক, মেলায় ঘুরতে যাক, আর পাঁপড় ভাজা খাক, যেটা রথের মেন একটা জিনিস, ও পাঁপড় ভাজা। চলছে আমাদের রথ সাজানো, ডেকোরেশন করা হচ্ছে, পুরনো রথটাকে সাজিয়ে গুছিয়ে এখন নতুন হয়ে যাবে পুরনো রথটা। এখানে সব কাগজপত্র নিয়ে বসা হয়েছে, সেলুটেপ এখানে কাটছে বসে বসে। এখানে রথ সাজানো হচ্ছে, কাগজ দিয়ে সুন্দর করে রথটা সাজাবে। কাগজটা তো ভালো হয়েছে, লাল কাগজটা। তুমি যে বলছিলে যে অন্য আরেকটা নিয়ে আসবো, এইটা ভালো হয়েছে, আর একটা অন্য কালার হলে একটু ভালো লাগবে, এরকম কালার হলে। চলো রথ সাজিয়ে নিক, সাজানোর পর দেখাচ্ছি। তা আমি এইদিকে রান্নার দিকে রান্না করছিলাম। তা আজকে কি করছি বলে দিই। আজকে করছিলাম হচ্ছে একটু বিরিয়ানি। তা মেয়ে অনেক দিন ধরে বিরিয়ানি খাবো করছিল। তা আমাদেরও খেতে ইচ্ছা করছিল। আর আমি বিরিয়ানি করলে বাড়িতেই করি, খুব একটা কিনে খাওয়া হয় না। কারণ কিনে খেলে ওখানে এখন আর বাড়িতে করে করে এমন অভ্যাস হয়ে গেছে না, বাড়ির জিনিসটা খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে, এখন আর কিনে খেতে ইচ্ছা করে না। আর বাড়িতে করলে না দুবার ভালোভাবে খাওয়া যায়। আর কিনে খেলে তুমি আর কত খেতে পারবে বলো। আর হয়তো একটু করতে কষ্ট হয়, একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমার ভালো লাগে, বাড়ির বিরিয়ানিটাই বেশি ভালো লাগে। মেয়েও খুব পছন্দ করে বাড়ির বিরিয়ানি, আর ও বাইরের খেতে এখনও চায় না। আর বাইরের না বিরিয়ানির মাংসগুলো কেমন একটা যেন হয়, ছিবড়ে ছিবড়ে, পোড়া পোড়া, সেই নিচের থেকে দেয়, দূর ওগুলো আর এখন ভালোই লাগে না প্রত্যেকে। এই দেখো বিরিয়ানি তৈরি করা হয়ে গেছে। আমি কিন্তু বিরিয়ানিতে কোনো কালার দিই না। কালারটা আগে দিতাম, কিন্তু এখন আর দিই না, ভাবি কালারটা না দিলেই ভালো। কালার খাওয়া খুব একটা ভালো না, আর কালার ছাড়াই এত সুন্দর লাগে। হয়তো দেখতে একটু সাদা সাদা লাগছে, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে।
তো আমি জানি এখনকার দিনে এমন কেউ নেই যে বিরিয়ানি পছন্দ করে না, এখন হচ্ছে সবাই বিরিয়ানি লাভার। তো বিরিয়ানি খেতে আমাদেরও সবার খুব ভালো লাগে, আর বাড়ি বিরিয়ানি করলে তো একটু বেশিই খাই, একটু বেশি খাওয়া হয়ে যায়। তা আমি তো বিরিয়ানিটা খুব আনন্দ করে খাচ্ছিলাম, বেশ গরম গরম ছিল, আর বেশি লেট করিনি। আর খেতে না আজকে অনেক লেট হয়ে গেছিলো, তাই খুব খিদে পেয়ে গেছিলো। তা মেয়েও ওখানে খাচ্ছিল, আমরা সবাই বসে পড়েছি খাওয়ার জন্য। আর তোমরা কী কী বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই জানিও। ভালো আছে? তো এই যে হচ্ছে মেয়ের রথটা এইভাবে সাজিয়েছে, দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর কি বলবো, চলো আজকে সারাদিনটা তো রথ করে কেটে যাবে, সন্ধেবেলা যাব একটু মেলাতে। সব কিছু পরের দিনের ব্লগে শেয়ার করব, আজকের ব্লগটা আর শেয়ার করলাম না। তাহলে আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। দেখাবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।